একজন সাদিও মানে যে কথা বলে সেনেগালের হয়ে, লড়াই করে সেনেগালের হয়ে, হাসে সেনেগালের হাসিতে। সেনেগাল ফুটবল প্রাণের স্পন্দন এই সাদিও মানে। লিভারপুলের হয়ে সবকিছু জয় করা সাদিও মানে যখন 2019-এর আফকন ফাইনালে আলজেরিয়ার কাছে পরাজয়ের ক্ষত ভুলতে 2022-এ আবার ফিরে এসেছিল জয়ের লক্ষ্যে, সেবারও সেনেগালের আফকনের শুরুটা ভালো হয়নি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের পর বাকি দুইটা ম্যাচে গিনি এবং মালাবার বিপক্ষে ড্র করেছিল। গ্রুপ পর্বে এমন হতাশাজনক পারফরমেন্সের পর কোনরকম নকআউটে ওঠা সেনেগালকে দেখে কেউ ভাবেনি এই সেনেগাল শিরোপা জয়ের জন্য খেলছে। প্রধান কোচ আলিউ সিসির মাথায় নকআউটে ওঠার পর এমন হতাশাজনক পারফরমেন্সের কারণে চিন্তা ভর করেছিল, যার কারণে নকআউটের রাউন্ড 16-এ ট্রেনিং সেশনে দেরি করে আসে, যা দেখে বিভিন্ন মিডিয়ার মতে জানা যায় খেলোয়াড়রা কিছুটা হতাশ হয়েছিল। কিন্তু এক সাদিও মানে তাদের আশ্বস্ত করেছিলেন, শক্তি জুগিয়েছিলেন। ক্যাপে বার্দের বিপক্ষে রাউন্ড 16-এর ম্যাচের আগে প্রেস কনফারেন্সে এসে সাদিও মানে দৃঢ় বিশ্বাস নিয়ে বলেছিলেন, যদিও এটা কঠিন হবে, তবে আমাদের লক্ষ্য শিরোপা জয় করা। ব্যাস, সেই থেকেই শুরু হলো সাদিও মানের নকআউটে ম্যাজিক্যাল পারফরমেন্স। প্রথম ম্যাচেই ক্যাপে ভার্দের বিপক্ষে এক গোলসহ দুর্দান্ত পারফরমেন্স করে মিডিয়ার নকআউট পার করতে পারবে না বলা সেনেগালকে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন। কোয়ার্টার ফাইনালে উঠে সেখানেও একটি অ্যাসিস্ট সহ বিধ্বংসী একটা পারফরমেন্স দিয়ে ইকুয়াটোরিয়াল গিনিকে 3-1 বড় ব্যবধানে হারিয়ে সেমিতে উঠেছিলেন। এরপর সেমিতেও বুর্কিনা ফাসো বিপক্ষে সেই একইভাবে এক গোল এক অ্যাসিস্ট সহ অতিমানবীয় পারফরমেন্স করে ম্যাচসেরা হয়ে সাদিও মানে দলকে তুলেছিলেন আবারও সেই ঐতিহাসিক আফকন ফাইনাল। সেবারের 2019-এর মতো পরাজয় নয়, ফাইনালে এবার আয়োজক দেশ নিজ ক্লাব সতীর্থ মোহাম্মদ সালাহর মিশরকে হারিয়েই শিরোপা নিজেদের করে নিয়েছিলেন। সেবার সাদিও মানে হয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। সেবার সেনেগালের কথা বলা, সেনেগালের মানুষের কথা বলা সেই সাদিও মানের হাত ধরেই প্রথম মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আফকন জেতা সেনেগালে হয়ে উঠেছিল উৎসবমুখর পরিবেশ। এরপর 23 শেষে 25-এ আবার যখন সেই আফকন টুর্নামেন্ট, তখন সাদিও মানে ইউরোপ অধ্যায়ের পার চুকিয়ে সৌদিতে এসেছিল ক্যারিয়ারের অন্তিম সময়টা পার করার লক্ষ্যে। এবার আর 33 বছর বয়সী এই সাদিও মানের কাছে প্রত্যাশার কিছুই ছিল না। সবাই ধরে নিয়েছিল সাদিও মানে এবার যা করবে না সেটা হয়তোবা ন্যাশনাল ক্যারিয়ারে বোনাস হয়ে রয়ে যাবে, কিন্তু না, সাদিও মানে সেনেগালের কথা বলা, লড়াই করা সাদিও মানে যেন নিজের শেষ রক্তবিন্দু অবধি যে কোনো উপায়ে লড়াই করতে প্রস্তুত। তাই তো এবারও টুর্নামেন্টের সূচনা লগ্ন থেকে ধারালো অতিমানবীয় পারফরমেন্স করে মাঠের পরিবেশ আর ম্যাচের ফলাফল বিশাল পরিবর্তনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। গ্রুপ পর্ব কিংবা নকআউট সবখানে নিজের ধারাবাহিক দুর্দান্ত পারফরমেন্স সাথে 2 গোল 3 অ্যাসিস্টে দলকে আবারও ফাইনালের মঞ্চে নিয়ে আসার সবচেয়ে বড় কারিগর ছিলেন এই সাদিও মানে। ম্যাচে মরক্কোর পেনাল্টি নিয়ে বিতর্কের জন্ম হওয়ার পর সেনেগাল কোচ পেপে থিয়াও যখন সব খেলোয়াড়দের নিয়ে ম্যাচ বয়কট করে মাঠ ছেড়ে চলে যাচ্ছিলেন, সাদিও মানে তখন ঠায় দাঁড়িয়ে কোচ আর সতীর্থদের ডাকছিলেন, যেন তিনি বার্তা দিচ্ছিলেন, চলো এখনো কিছুই শেষ হয়নি। অতঃপর তার ডাকে সবাই যখন আবারও মাঠে আসলো, তখন ম্যাচ আবার শুরু হওয়ার পর ব্রাহিম দিয়াজ পেনাল্টি মিস করেন এবং তার কিছুক্ষণ পর গুহে গোল করে বসে। এবার তার গোলে হারতে আসা সেনেগাল জয়ের মুখ দেখে। প্রমাণিত হয় হার না মানা মানসিকতা আর মাঠের অভিজ্ঞতার সংমিশ্রণ যখন কারোর মধ্যে থাকে, তখন সে ফলাফলটা পাল্টে দেয়।